নামাজ রোজা করলে যথেষ্ট। মৌলভী সাহেব বলেছে নামাজ রোজা করলে যথেষ্ট, হালাল কামাও হালাল খাও। আবার আর একটা কি বলে, চুরি করে চ্যাপ্টা করে যা পারে করে নামাজ পড়ো, পাপ করতে ভয় হবে। বলে কেন? বলে জোহরের নামাজ পড়লে জোহর থেকে আসর পর্যন্ত যা কোনো, আসর নামাজ পড়লে সব মাপ, ফের আসর থেকে মগরিব পর্যন্ত যা কোনো সব মাপ। তো বান্দা বলে এরকম সুযোগ পাবো, যত পাপ করবি নামাজ পড়বি মাফ হয়ে যাবে, নামাজও পড় আর পাপও কর। তো মুসলমান বেয়ারা হবে নি, কি হবে? অন্য কম হবে, হ্যাঁ অন্য কম হবে, মুসলমান বেয়ারা হবে নি। আবার যদি সারা বছর না মাফ হয় তো সব রাতের রাত আছে, পুরো একদম সাদা খাতা। আর তাতেও যদি না মাফ হয় তো একবার হজ করলে আর কে ছাড়ায় মাশরুম বেগুন, হায় হায় দিনই বুঝেনি, মোল্লা বলে দিয়েছে হজ করলে যেমন আজ জন্ম হলো। এই কম বাখাত, হজের মাত্রা কি, হজের রং কি, হজের প্রণালী কি, নামাজের রং কি, নামাজ কাকে বলে সেটাই যদি না জানি তো যত ঠুকো যত ঠোকো যত ঠোকো। হাজার শয়তান ঠুকেছে কিচ্ছু হয়, লাখো আজাজিল ঠুকেছে কিচ্ছু হয়নি, জেনে ঠোকো। হ্যাঁ বাস একটা ঠোকা কাজে লাগবে, জেনে যদি একটা ঠোকা হয় ঠিক জায়গায় সেটা কাজে লাগবে। ওই যে 6 লক্ষ বছর ঠুকেছে আর ফেরেশতারা একটা ঠুকেছে। হায় হায় যে হ্যাঁ, তো কামেল ওলি ছাড়া কেন ইয়াউমা নাদু, এই হাসরের মাঠে বান্দাদেরকে যে ওঠানো হবে কার সঙ্গে, কার সঙ্গে জানেন? হ্যাঁ না বলেন, জানেন না? নবীর সঙ্গে, বাপের সঙ্গে, মায়ের সঙ্গে, পীরের সঙ্গে, কোনোটাই বলছেন না। এগুলো জানেন না? এত আমল করছেন আর আখেরাতে হাসরে যার সঙ্গে উঠবো তার সঙ্গে সেই সঙ্গীটা ভালো হলে পার পাবো, তা না হলে যাবে। হ্যাঁ কি গো, হজ করতে গিয়ে গাইডম্যান যদি হারিয়ে যায়, গাইডম্যান না পাই, আরবের কিছুই জানি না, হাজতে ঢুকিয়ে দেবে। কেন ওখানকার লিগেল ইনলিগেল যে পয়েন্ট কাজ করতে হয় সেটা গাইডম্যান বলবে, ঠিক না? ই রুট থেকে ও রুট চলে গেলে ঢুকিয়ে দেবে, ঠিক না? তাহলে আমি উঠবো কার সঙ্গে এটা জানে নাই? বাপের সঙ্গে। অনেক মৌলভী সাহেব বলে বাপের সঙ্গে, আমি যদি তার আসল বাপ না হয়, যে নকল হবে তাহলে মায়ের বেজতি হবে। বলে না মায়ের সঙ্গে উঠাবে। আচ্ছা তাহলে প্রত্যেক বান্দাকে তার মায়ের সঙ্গে উঠাবে। আগে বল তোর ড্যাডি জানকে কোন মায়ের সঙ্গে উঠাবে? তোর ড্যাডি জানে তো মাই নেই। বলে আমার ড্যাডি জানে মা নেই, কে বললো? হবে তোর বাবা আদমের মা আছে। হ্যালো, বাবা আদমের মা আছে? হালাকি আপনার না, আমারও বাবা আদি পিতা না। তো বাবা আদমের মায়ের সঙ্গে যদি উঠাবে তো বাবা আদম কি পড়ে থাকবে? তার তো মা নেই। কি বললাম, আসলে ইমামদের দুশ্মনী করতে গিয়ে এইরকম বলে। সূরা বনী ইসরাঈল বলছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিনকে, কিয়ামতের দিনকে প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক মানুষকে তার ইমামের সাথে ওঠানো হবে। কার সঙ্গে ওঠানো হবে? নবীর সঙ্গে নয়, রাসূলের সঙ্গে নয়। নবীর সঙ্গে নয়, রাসূলের সঙ্গে নয়, পীরের সঙ্গে নয়, ইমামের সাথে, ইমামের সাথে। এইবার বলুন কোন ইমাম? বলে মসজিদের ইমাম। বলে তাহলে ঠিক আছে চলো একটু যাচাই করে নেওয়া যাক কতটা ঠিক। বলে ওই ইমাম সাহেব এরা সব তোমাকে ধরে এসছে, হ্যাঁ তোমার সঙ্গে নাকি উঠানো হবে। এবার যদি জিজ্ঞেস করে আল্লাহ যে আরে তুমি কিসের ইমাম? বলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়াই। বলো 5 ওয়াক্ত নামাজ পড়াবার জন্য এরা তোমার মুক্তাদি, তুমি তাদের ইমাম। নামাজ পড়াটা ফরজ। বলে হ্যাঁ। কার উপরে? বলে সকলের উপরে। বলে তোমার উপরে? বলে হ্যাঁ। তাহলে তোমাকে ইমাম বানিয়ে নামাজ পড়লো, তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়াবে কাকে ইমাম বানিয়ে পড়বে? এখন ধরে নাও তোমাকে ইমাম বানিয়ে হাসরে ওঠানো হবে, তোমার তো ইমাম নাই, তুমি কার সঙ্গে উঠবে? তত যার ইমাম নাই তার ইমাম শয়তান। তো তোমার যদি শয়তান ইমাম হয় তোমার মুক্তাদি যত এরাও শয়তানকে ধরে উঠবে। কোন ইমাম? তাহলে মানুষের বানানো ইমাম নয়, না ইমামে আজম, না ইমামে হাম্বল, না কাসাফি, না হাম্বলি, না না না, এই মানুষের বানানো, জমহুরিয়ত বানানো, ইজমা বানানো। আল্লাহ যাকে ইমাম বানিয়েছেন
ভালো করে কোরআন হাদিস খুলে দেখুন, আল্লাহ পাকের তরফ থেকে মোবাহিলাতে আয়াতে তাতিহির থেকে আয়াতে মাওয়াদ্দাত থেকে বিভিন্ন দলাইল কোরআন ও হাদিস সূত্রে প্রমাণ হয়ে যাচ্ছে যে কায়নাতের বেলায়েতের ইমাম হলো মাওলা আলী, আর মাওলা আলীর দু খাতেমার মধ্যে দিয়ে এসেছে হাসান হোসেন। কাই ইমাম হাসান হোসেন হতে ইমাম মেহেদি পর্যন্ত, এমনকি ইমাম মেহেদি আজ গোপনে আছে, ইমাম আসকারি হাসান আসকারি আলাইহিস সালামের বংশধর। আখেরি ইমাম 12 ইমাম তিনি গোপনে রয়েছেন, 5 বছর বয়সে তিনি গায়েবে হয়ে গেছেন। যেভাবে ঈসা নবী গায়েবে আছেন সেভাবে মেহেদি গায়েবে আছেন। আমার ইমাম মেহেদি যখন আসবেন ফজরের সময়, সেই সময় ঈসা নবী বাইতুল মুকাদ্দাসে নামবেন, নেমে নামাজ তখন না আমার ইমাম মেহেদি বলবে স্বাগতম স্বাগতম, ওয়েলকাম ওয়েলকাম, আসুন আসুন আমাদের জন্য নামাজটা পড়িয়ে দেন। ঈসা নবী গায়ে নবী পাকের বংশধর ইমাম মেহেদি আলাইহিস সালামের কাঁধেতে পবিত্র ওজুদ মোবারক কাঁধেতে হাত দিয়ে বলবেন না 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 আমি নামাজ পড়াতে পারবো না। ঈসা রুহুল্লাহ, যে বিনা বাপের সন্তান, আল্লাহর রূহ দ্বারাই হয়েছে, কালেমাতুল্লাহ রুহুল্লাহ নবিউল্লাহ রাসূলুল্লাহ, হায় হায় হায়, সেই নবী বলবেন না 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 আমি নবী রাসূল হলেও পড়াতে পারবো না। কেন না, আল্লাহ পাক আপনাদেরকে আলীর মাধ্যম দিয়ে ফাতেমার মাধ্যম দিয়ে পরস্পর পরস্পর এক একজনকে এমন মর্যাদায় ভূষিত করেছে যে কায়নাতের হুকুমকারী একমাত্র আপনারাই হলেন। অথবা আপনি নামাজ পড়ুন, আমি পিছনে ইক্তেদা করে নামাজ পড়ব। কোন ইমাম? বলি স্যার আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে যদি আমার ইমাম না হয় তো আমার নামাজ বাতিল, আর আমার বাতিল মানে পিছনে সকলের বাতিল, আগে নিজে ইমাম বানাও। কেন? ইমাম বিহীন জামাত হয় না, ইমাম ছাড়া জামাত হয় না, ঠিক না ভাই? আমি তো ইমাম হয়ে গেলাম, আমি যে নামাজ পড়বো কোন ইমামের পিছনে? আর যেখানে ইমাম নাই সেখানে শয়তান তার ইমাম হয়ে যায়। হ্যাঁ, আপনাকে লাগছে? না না না, ভাল লাগে না, বন্ধ করে দিই। বলি বন্ধ করে দিই? হ্যাঁ, আওয়াজ পাইনি, চুপ করে বসে আছেন। আমি কি বলেছি সব ঘুমিয়ে গেছে নাকি রে বাবা? আমি 2 বার বললাম কেমন লাগছে, বন্ধ করে দিই, কিছুই বললাম, তাহলে ঘুমিয়ে গেছে, তাহলে বন্ধ করে দেবো। তার মানে কি এত ভুইবরে ডুবে গেছেন নাকি? আল্লাহ রে, এ ডুবে গেলেও তুই বিপদ, ডুবে যদি এত জান তাও তো বিপদ। আমি তাহলে কাকে শোনাবো? একটা কথায় ডুবে যাবেন, 3টে কথা উঠে চলে যাবে। হ্যাঁ, আল্লাহু আকবার। না, আমাকে হালকাই আসতে হবে। দেখলাম এত ডুবে গেলে কি করে হবে? হ্যাঁ, 1টা বাজতে 10 মিনিট রাখি, বন্ধ করে দেবো? ও আচ্ছা আচ্ছা, ওই যে বলছি দুপুর পর্যন্ত করবো বলেছি না, উনি বলছেন 1টা বাজে, দুপুর এখন কোথায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বাপ, হাসরের মাঠে প্রত্যেক মানুষকে আল্লাহ ইমামদের সঙ্গে উঠাবে, এবং বলুন ইমাম পেছনে থাকবে, মুক্তাদির আগে থাকবে, তাই না? ভুল হলে বলেন না, আমি বলেছি তো আগে যে আমার অত জানা নেই, একটু কম টম জানা আছে, একটু হেল্প করবেন। আপনাদের ইমাম আগে থাকে না পিছনে থাকে? ইমাম আগে। হ্যাঁ, তাহলে ইমামের কাজ আগে, মুক্তাদি পেছনে, মুক্তাদি অনুসরণ করবে ইমামকে। আচ্ছা, তাহলে যার ইমাম কোরআন পাকে আছে ফেরাউন, সেদিন ইমাম তার কওমদের, ফেরাউন যাবে কোথায়? ফেরাউন যাবে কোথায়? জান্নাতে? ফেরাউন জাহান্নামায় যাবে। ফেরাউন তাদের ইমাম, সেই ইমাম যেদিকে যাবে তার কওমদেরকে জাহান্নামায় নিয়ে যাবে। অতএব আপনি এবার ভেবে নেন আপনি ইমাম বানাবেন কিনা। ইমাম যদি না বানান, শয়তান আপনার ইমাম হবে, শয়তান যাবে যেখানে সেখানে আপনাকে যেতে হবে। আর যদি এই মুহূর্তে এসে কোনো ইমাম বানিয়ে দেন, তাহলে সেই সাজার যাও কাজ সাজার, যে গাছটা চিখে নেওয়ার ফলে বাবা আদমকে বের করে দেওয়া হয়েছিল, জান্নাতের পোশাকে যাবে না পৃথিবীতে, জান্নাতের পোশাক পৃথিবীতে যাবে না। এখন আপনারা বলুন, মনে করালেও মনে না আসুক, কিন্তু মনে করে দিচ্ছি, ওয়াজ শুনেছেন কিনা মা খাতুনে জান্নাত সালামুল্লাহ আলাইহার জন্য জান্নাত থেকে পোশাক এসেছিল কিনা? জোরে বলেন, এসেছিল কিনা? ইমাম হাসান হোসেনের জন্য লাল সবুজ রঙের পোশাক এসেছিল কিনা? আরে জোরে বলেন, এসেছিল। ও ভাইরা, উত্তর দিন আমাকে মনের মধ্যে থেকে একটু মুখ ফুটে বলেন।
আদি পিতা বাবা আদম জান্নাতের পোশাক পরে বেরিয়ে আসছেন, আল্লাহ বলে খোলো জান্নাতের পোশাক, পৃথিবীতে যাবে না। ওরে আল্লাহ, এ তোমার কেমন বিচার, এ তেমন কেমন বিচার? তুমি যাকে আদম করলে, মাসুদে মালায়েক করলে, নুরানি ফেরেশতাদের সাজদা করালে, এক ওনার জন্য অতদিনের ইবাদতকারী মোল্লা মৌলভী মুআল্লিম আজাজিল ফেরেশতার ওস্তাদ শয়তান হয়ে গেল। যাকে এত সম্মান দিলেন, যাকে নিজের দু হাতে বানালেন, আহা, যার বিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়িয়েছেন, যার উকিল হয়েছেন মাওলা আলী, আর মা হাওয়ার উকিল হয়েছে মা ফাতেমা, আর সাক্ষী হয়েছেন ইমাম হাসান হোসেন। বাবা আদমের এই বিবাহ পড়ানে মেয়ের তরফ থেকে মা হাওয়ার থেকে মা ফাতেমা উকিল, আর আদমের তরফ থেকে আলী হলো উকিল। তাহলে বিয়ে সাক্ষী কেনা ইমাম হাসান হোসেন, তাহলে বিয়েটা পড়াবে কে? নবী এসে বলছে আমি বিয়ে পড়াবো, জোরে বলেন। সেই তাহলে বাবা আদমের বিয়ে কে পড়িয়েছে? পাঞ্জেতন বিয়ে পড়িয়েছে। হায় হায় হায়, আরে মোহর কি দেবে আদম? যেই হাওয়াকে দেখছে, বাবা আদম যেই হাওয়াকে দেখেছে, দেখে আদম চোখ ঘোরা, নজর ঘোরো, এখনো বিয়ে হয়নি, তাকানো হারাম। আল্লাহ, তাহলে কখন তাকাবো? বিয়ে হওয়ার পর। নজর ঘোরাও। ওই জন্য একবার দেখার পর দ্বিতীয় দেখাটা হারাম। তবে দ্বিতীয় দেখতে পারো, দেখার মতো দেখো, মা মনে করে দেখো, বোন মনে করে দেখো। কি বললাম? হারাম নাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত। বাবা মার পাঞ্জেতান যার বিয়ে পড়িয়েছে, মোহর কি ছিল? মোহর না দিলে বিয়ে হয়? মোহর কি ছিল? যে দরুদ শরীফ। কবার মনে নেই? 5 বার। সুবহানাল্লাহ। আদম মোহর কে দেবে? বলে আমি কি দেবো, আমার ধন দৌলত টাকা পয়সা জমে কিছু আছে? এই তো বানিয়েছেন, এখানে আছে, কি দেবো? দরুদ শরীফ পড়ো নবী আর আলে নবীর উপরে, জোরে বলেন। 5 বার দরুদ শরীফ মোহর। শোনো, এটা হলো রুহানি দরুদ। পৃথিবীতে গিয়ে জিসমানি, তো এই রুহানি মোহর পৃথিবীতে গিয়ে জিসমানি মোহর দিয়ে দেবে। জিসমানি মোহরটা কি? 2 রাকাত। মা হাওয়ার সঙ্গে যে সাক্ষাৎ হচ্ছে আরাফাতের ময়দানে, 2 রাকাত নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। কিসের নকশায়? মিমের সুরতে মোহাম্মদী, রুকুর সুরতে আলী, হে সুরতে আয় হায় হায় সেইদাতে হোসেন আর কাউদে হাসান, আর নিয়তের মধ্যে খাতুনে জান্নাত পর্দা। মা ফাতেমা পর্দা, নিয়ত পর্দা। কেউ জানে না কি নিয়ত করছে, কি এর নামাজের হাল। 5 ওয়াক্ত নামাজ কেন করেছে বাস অত জানা দরকার নেই, পড়তে পড়েলি। খাসম খোদার পাঞ্জেতনের জন্যই, 5 ওয়াক্তকে চেনার জন্যই 5 ওয়াক্ত করেছে। পাঞ্জেতনকে চেনার জন্যই 5 ওয়াক্ত করেছে। মোল্লা 5 ওয়াক্ত নাম শুনলে পালায়, এটা কি পাঞ্জেতন পড়বে? নামাজের ভরং দেখাতে যেও না বাপ। হ্যাঁ, দলিল তো এখন খুব কম দিয়ে যাচ্ছি, মান থেকে বেশি যাচ্ছি আজকে। তো এই আল্লাহ পাঞ্জেতন নবী মোহাম্মদ হাসান হোসেন আলী ফাতেমা এরা বিয়ে পড়ালো, এরকম বুজুর্গ হাত থেকে কাপড় খুলে আঁজির পাতা ঢাকা দিয়ে তারা এলো। তা আল্লাহ, এ তোমার কেমন ফায়সালা? আর হাসান হোসেন এখনো জান্নাতে যায়নি, পৃথিবীতে থাকায়, তার জন্য পোশাক ফেরেশতার মাধ্যমে পাঠিয়ে দিলেন। ফাতেমার জন্য জান্নাতের পোশাক যদি পৃথিবীতে না আসবে, তো মদিনার বুকে ইমাম হাসান হোসেন ফাতেমার জন্য কি করে এলো? জবাব, আল্লাহর ফয়সালা করকম হয়। আল্লাহ বলছে পৃথিবীতে যাবে না, পৃথিবীতে জান্নাতের পোশাক যাবে না। এলো কি করে? কোনটা মিথ্যা কোনটা সত্য? দুটোই সত্য। বুঝতে না পারলে হাউর পাগলা। আচ্ছা, আল্লাহ কি ভুল করেছে? একজনকে খুলে নিল আর একজনকে পাঠালো? হ্যাঁ না বলেন না? তাহলে ফয়সালা করে দিই। ফয়সালা করে তো করে দিয়েছেন। ইমতিয়াজ, হিকমত একটু খাটাও, তাসাউফে এসো, দুনিয়া পৃথিবীটা ছেড়ে এসো। এই দেহেতে আছি, অবশ্য নেই। একজন এসে আমাকে এই
আমার মুখের সামনে এরকম হাত হেলাচ্ছে, কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন কি দেখাচ্ছে? আমি এত বিভোর একটা বিষয়ের উপরে, চোখ খোলা আছে, খোলাকে খোলা। এই কোথায় ছিলি ভাই? আমি এখানে ছিলাম না। কোথায়? উড়ন জগতে। হয় না? হয়নি আপনাদের? পৃথিবীতে আসবে না যাদের পায়ের তলার মাটি তুলে নিলে পৃথিবীর কোনো ডাক্তার নাই যে ওষুধ বানাবে, এদের পায়ের তলার মাটি সে সাফা কাজ করে। তেনারা তবু গরিব। কেন গরিব? পৃথিবীতে আসেনি, পৃথিবীতে শুধু যতটা নিচে নামতে হয় আমাদেরকে হেদায়েত করার জন্য এসেছেন। কোরআন কাগজ, কোন লিখিত আকারে হরফের নাম কোরআন নয়, কাগজের নাম কোরআন নয়, কালির নাম কোরআন নয়, আকার আলিফ বে তে সে এগুলো কোরআন নয়। কোরআন কোরআন, তার কোনো ওজুদ নাই, কিন্তু ওকে দিয়ে বুঝাতে গেলে লিখে বুঝাতে হয়। আর তাকে লিখতে গেলে কিছু একটা রেখে কারোর মধ্যে লিখতে হয়। তো বাস ওজুদের মধ্যে ওনাদেরকে রেখেছে। কাগজ যেমন কোরআন নয়, দেহ তেমন ওরা নয়। পৃথিবীতে আছে অথচ নেই পৃথিবীতে। পাকাল মাছ দেখেছেন? পাকে আছে অথচ গায়ে ফাঁক থাকে না। পৃথিবীতে তো পৃথিবীতে এক তো আসে না। দ্বিতীয় কথা কি? পাগল যে যে বিষয়ের মালিক। আচ্ছা বলেন, আমার করিম ভাই কোথায় গেলেন? ভালো গেছেন? করিম ভাই আমার ভাই, এখানে সবাই করেন, আমি না একটা নাম জানি, ভাই মনে করবেন যে আমাদের নাম কেন বলেনি। আমি একটা নাম জিজ্ঞেস কিছু উদাহরণ দেওয়ার জন্য। তিনি কি বলে এখানে কি কাজ করে? ওই যে লেডিস সেলার নাকি? লেডিস, সমস্ত লেডিস যে রেডিমেড, হ্যাঁ লেডিস রেডিমেড সব তৈরি করে। তাহলে উনি মালিক। কারণ ওনার কারখানায় কারিগররা কাজ করছে, করতে করতে একটা পছন্দ পরে নিয়ে চলে যাচ্ছে, পরে চলে যাচ্ছে, ছেড়ে দেবে? এই খোল, ঠিক না? খোল, কাজ করতেছিস মজুরি নিবি, তোকে পরে যেতে কে বলেছে? কি নিলে? হ্যাঁ, আমি বেচার জন্য করেছি। আচ্ছা, এবার করিম ভাই উনি তৈরি করতে করতে, আরে কোথাও যেতে হবে, এই দেখি একটা প্যান্ট শার্ট বের কর, বের করে পরে নিল। পরে নি, হ্যাঁ কারিগর বলছি যে যাকে বলেছিল খুল, এই করিম ভাই খোলো। কেন? সেদিন আমি পরে গেছিলাম, তুই বলছো খোলো, তুমি এখন পরে যাচ্ছ। বে কারখানা কার? তোর না আমার? ভাই কথা বুঝতে পারছেন ভাই? আর কত খুলে বুঝাবো ভাই? কারখানাটা কার? তোর না আমার? মৌলভী সাহেব, আমি এই মৌলভী সাহেব বলি না ভাই, আমার ভাই, মনের ভাই। আমি এই যে লাইভ হচ্ছে না, বিশ্বে অনেক মৌলভী সাহেব শুনছে, এখন দেখছেন। হ্যাঁ, চ্যালেঞ্জ করছি তাকে, ভাববে না যে এই জায়গায় লাইভ হচ্ছে। যাই হোক, মৌলভী সাহেব যারা যারা শুনছে শোনো, করিম ভাইয়ের দপ্তরে কাজ করলো কারিগর, তার প্রিয় কারিগর, কারিগরের দিয়ে সে 5-10-20 লাখ টাকা কামাচ্ছে। আর সে একটা পোশাক পরে যাচ্ছে, কল চাইবি দেবো, কিনে নিবি দেবো, আমার কারখানার জিনিস রাখ। যেমন করিম ভাই পরে যাচ্ছে, সে যদি ঘুরিয়ে বলে করিম ভাই রাখো, কেন? বলে আমি পরে গেছিলাম, কি বলছিলে? বলে হ্যাঁ কারখানা তোর না মোর রে, কারখানা তোর না আমার? তোমার তো আমার কারখানা, আমি আমার কাকে বলবো? আমি আমার কারখানার জিনিস যখন খুশি পড়তেও পারি, আবার পরে সেখানে খুলে আবার পাট করে ইস্ত্রি করে বিক্রি করতেও পারি, ঠিক না বেটি? তাহলে আল্লাহ কিটা কি হলো? বলে কারখানা জান্নাত, জান্নাতের মালিক আদম নয়, নওজওয়ানে জান্নাতীদের সর্দার হলো ইমাম হাসান হোসেন, আর নারীদের সর্দানি হলো মা ফাতেমা। তো জান্নাত যাদের, তার পোশাক জান্নাতি পোশাক, তারা যখন চাইবে নামাতে হবে।
সর্দার যারা ইমাম হাসান হোসেন যখন চাইবে ফেরেশতা চেয়েছে পোশাক দিয়ে যাও, হায় 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 হায়। মৌলভী সাহেব নামাজ পড় জান্নাতে যাবি, নামাজ পড় জান্নাতে যাবি, নামাজ পড় জান্নাতে যাবি, রোজা কর জান্নাতে যাবি, রোজা কর জান্নাতে যাবি, দাঁড়িয়ে রাখ জান্নাতে যাবি, লাইলা পড় তসবিহ। আবে জান্নাতের মালিককে দেখ, জান্নাত আল্লাহ বানিয়েছে, সঁপেছে কার হাতে? গজল শুনেছেন কিরম পড়ে বলেন তো? আমি খালি ওরা পড়ে আর আমি শুনি আর হাসি। আমি হাই রে বকলম মৌলবী। জমিনের মালিক তুমি আল্লাহ, আসমানের মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি কারি ও ভাইজান, জমিনের মালিক কে? আল্লাহ। এক লিং এক শতক আল্লাহর নামে দেখান তো, তুই কোথায় যাচ্ছে জমিটা? দেখা যাবে বিশাল বড় বাগান, বাউন্ডারি ঘেরা। মৌলভী সাহেব আজকে জমিনের মালিক তুমি আল্লাহ। রিফিউজি ছিল স্টেশনে সব, তারা শুনছে এই মৌলভী সাহেবটা বড় দয়ালু, জমিনের মালিক তুমি আল্লাহ। এতদিন তো ওই বাগানটা দেখে ওই ঘুরে জিজ্ঞেস করলো এই বাগানটা কার বলে? ওই মৌলভী সাহেবের। বা সবাই রাতারাতি এসে ওখানে তাম্বু খাটিয়ে ঘর করে নিয়েছে, ফজরের নামাজ পড়ে মৌলভী সাহেব চা দোকানে চা খেতে যাচ্ছে। বলে কি হলো এত ঘর কেন রে, তাম্বু ঘরানো? ওই তোরা কারা? বলে আমরা প্ল্যাটফর্মে ছিলাম, রোডে ছিলাম, রিফিউজি। এখানে কি? আরে তুমি কেমন মৌলভী সাহেব, তুমি কাল রাত্রে ওয়াজ করলে আমরা শুনলাম জমিনের মালিক তুমি আল্লাহ। কি দূরে দূরে বললে তো জমিনের মালিক তুমি আল্লাহ। আমরা খোঁজ নিলাম যে তোমার এই জায়গাটা তুমি দখলে করো, তো জমিনের মালিক যখন আল্লাহ, তুমি যখন আল্লাহ নয়, তাই আমরা আল্লাহ জমিনে এসে বসেছি। এখন তুমি কি বলতে চাও? হ্যাঁ কি গো দেবে? মিথ্যাবাদী দেখেছো? বলছি কি করে মিথ্যাবাদী? আল্লাহ বানিয়েছে, আল্লাহ জমিন, কিন্তু আমার রেকর্ডে দলিলে আছে তাই আমার দখল, ঠিক না? কামবাখাত মৌলভী জমিনের বেলায় হিসাবটা জানিস তো, যার নামে রেকর্ড জান্নাত দলিল আছে সেটা মানবি না, হারামখোর। হারামখোর সেটা মানবি না। যে জান্নাতের মালিক তার কাছে গোলামি কর, দয়া হলে জান্নাত দেবে। হ্যাঁ হাসান হোসেন জানি না, হাসান হোসেন চিনি না। আর হাসান হোসেনের থেকে আবার মওলা আলী কি কাজ জান? তাকে কি দিয়েছে? তাকে দিয়েছে জান্নাত জাহান্নামের চাবি। আল্লাহ আলী যার হাতে টিকিট দেবে সে যাবে জান্নাতে, আর যার মারবে থাপ্পা জাহান্নামে যাবে। আলী বিতরণকারী। অবাক হচ্ছে নাকি? একটাও বিনা দলিলে কথা বলেন, সব দলিল আছে, কিন্তু টপিক কি নিজে দেখা একটা জায়গায় ঘুরে যাচ্ছি, জানি না কে ঘুরাচ্ছি। আমি ওয়াজ করবো, একা চলে যাচ্ছি অন্য লাইনে। জান্নাতের মালিক, জান্নাতের জন্য সব দৌড়াচ্ছি। জান্নাতের মোমেন রানী, মোমেনাত রানী, ইমানওয়ালি নারীদের রানী হলো জান্নাতি সৈয়দা তাহেরা তৈয়বা আলেমা সাজেদা জাকিয়া ফাতেমা জান্নাত ফাতেমা জোহরা সালামুল্লাহ আলাইহা। আহা, তাহলে যাদের দপ্তরে জান্নাত পোশাক পুরো দপ্তর, তারা গরিব হয়? হ্যাঁ, হাজার তোমার আমল ফজিলত, আদমের অত বড় ডিগ্রি আল্লাহ বানিয়েছে, কিন্তু ফাতেমা হাসান হোসেন দয়া করলে তবে। আদিতে জাহেরে আদম, তাদের আগে পাঁচজন আগে, ওদের না বানালে আদমও হতো না, আমরা বনি আদমও হতাম না। হ্যাঁ, তাহলে ইমানের রাস্তা কোথায় দেখেছেন? ইমামকে যার আলী ইমাম, আলীকে যে ইমাম বলে মেনে নিয়েছে, আলীকে যে ইমাম বলে ধরে নিয়েছে, আলীর রাস্তায় আলী হলো সিরাতে মুস্তাকিম, আলীর দিকে যাওয়া, আলীকে যে পেয়েছে, নবীকে পেয়েছে। আমার নবী বলছেন ই আলী আনতা মিন্নি ওয়ানা মিনকা, হে আলী তুমি আমার থেকে আমি তোমার থেকে, অর্থাৎ তুমি যে আমার থেকে আমি তোমার থেকে, তোমার মধ্যে যে দাখিল হলো সে আমার মধ্যে দাখিল হলো, তোমাকে যে পেয়ে গেল সে আমাকে পেয়ে গেল। আর আল্লাহ বলছে হে নবী তোমার যে ইত্তেবা করলো সে আমার ইত্তেবা করলো। তাহলে আলীর ইত্তেবা করা মানে নবীর ইত্তেবা, আর নবীর ইত্তেবা করা মানে আল্লাহর ইত্তেবা।
আর আলিওয়ালা ওয়ালি কামেল ওয়ালি খোঁজো, না হলে সেদিন কিন্তু ধাঁধা করে ঘুরবে, কিছু উপায় নেই। সুপারিশ করবে কি? সুপারিশ করবে কি? হয়তো কোনো কারণে আখেরে মহব্বতের কারণে একটা সাফাত পাবে, কিন্তু তোমার নিজস্ব লোক থাকলে তুমি না খুঁজবে, তোমার যে খুঁজনেওয়ালা ধরেছে সে খুঁজে নেবে। ঠিক না বে ঠিক? হ্যাঁ, লাওয়ারিস ছেলে হারিয়ে গেলে কেউ খুঁজবে না, কিডন্যাপ হতে পারে। আর ওয়ারিসওয়ালা ছেলে যদি মেলায় হারিয়ে যায়, ফোন করবে মাইকের কাছে গিয়ে বলবে, ভাই হ্যালো করো, অমুক করো, বলো আমি এই জায়গায় অমুক জায়গায়, কত রকম খোঁজা লাগে, তুই জানা রে, তুই জানা রে। হায় হায় হায়, বগলিশওয়ালা কুত্তা, যে কুত্তা বাড়ির মালিক পোষণ করে, পালন পোষণ করে, তার কাছে কুকুর হলেও বড় পেয়ারা, কেন পালপোষ করেছে, তার অনেক গাইড করে চোর ডাকাত ব্যবসা বাণিজ্য থেকে, টাইমে টাইমে খেতে দেয়, সপ্তাহে 2-4 বার গা ধুয়ে দেয়, সাবান না খায়, লাখ সাবান, এটা কত পেয়ারা। ওই কুকুরকে কেউ যদি একটা ইট পাটকেল ছুঁড়ে মারে, পয়সাওয়ালা কত রকম কি জি, কত রকম কেস করে দেবে, মারপিট লেগে যাবে। হ্যাঁ, আর রাস্তায় ঘুরছে, ই মারে ঝাঁটা, ও মারে জুতো, ভাই গরম পানি কাউ 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 করে পালিয়ে যায় কেউ। তো ছাড়া কুত্তা হয়েও না, আলিওয়ালা দরজার কুত্তা হয়ে যাও। হ্যাঁ, আমি তো বড় ভাবতে অবাক হই, আল্লাহ রে, সূরা আল কাহফে অনেক মোল্লা বলে মসজিদে আলীর নাম লিও না, বেদাত শিরক হয়ে যাবে। আমি বলি মৌলভী সাহেব একটা জবাব দাও। প্রশ্ন করেছিলাম, জবাব দিতে পারেনি, থতমত খেয়ে গেছে। প্রশ্ন বলবো? আরে প্রশ্নটা শোনো। আমি সূরা ফাতিহা নামাজ যদি না পড়ি বলে নামাজ হবে না। বলে আচ্ছা, তারপরে কোন সূরা? বলে যে কোনো সূরা, যে কোনো কেরাত। আমি যদি সূরা আল কাহফ পড়ি, বলে হ্যাঁ সূরা আল কাহফ। আমি সূরা আল কাহফে 4 বার কুত্তার নাম আছে। সূরা আল কাহফে 4 বার কুত্তার লফজ আছে, কুত্তা বলা হয়েছে। সূরা আল আরাফে 2-3 জায়গায় কুত্তার নাম আছে। কোরআন পাকে বহু জায়গায় শুয়ারের নাম আছে। এখন বলুন মসজিদের নামাজের বাইরে আলী আলী বলে নাকি বেদাত শিরক, মসজিদ নাপাক হয়ে যায়। হ্যাঁ, আর নামাজে তো আমরা আলী ছাড়া নামাজই পড়ি না। হায় 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 হায়, নামাজে তো আমরা আলী ছাড়া, ইমাম ছাড়া নামাজই পড়ি না, কারণ আলীকে ইমাম বানিয়ে নামাজ পড়ি। এই শিরক বেদাত করছো, তখন বলো নামাজ শিরক হয়ে যাবে, বেদাত হয়ে যাবে। আবে কুকুর তো নাপাক, বলে নাম নাপাক নয়, তো নামটা তো ধরেছো, কুকুরের খেয়াল এসেছে, তাহলে নামাজের মধ্যে সূরা আল কাহফে 4 বার কুত্তা কুত্তা বলছো, তখন নামাজ যায়নি, শিরক হয়নি। আর আলী জগতের ইমাম, তার নাম এলে নামাজ শিরক হয়। আবে শয়তান মারবে জুতোর বাড়ি। নামাজ দেখাচ্ছো, খারাপ লাগছে? লাগছে না খারাপ? নামাজ পড়ো, নামাজ ওদের জন্য। নামাজ ভরণ দেখাচ্ছে, নামাজের মধ্যে ওদেরকে চিনতে বলা হয়েছে। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। সেটা কি বলেছে? যে ও তোমার খালেস বান্দাগণ ছাড়া। সেটা গেলাম না? হে আল্লাহ, তুমি যার কারণে, যে কারণে আমাকে গুমরাহ করেছো, আমি আমার সৌন্দর্য দেখিয়ে সবাইকে গুমরাহ করব, কিন্তু ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, তো কিছু বান্দা ছাড়া সবাইকে, তোমার খালেস বান্দা যাদেরকে মনোনীত করেছো, সবাইকে গুমরাহ করব। আল্লাহ কি বললেন? ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম। আল্লাহ বলেন, শুন রে আজাজিল, শয়তান, ইবলিস, ওই যে আমার খালেস বান্দা যাদের তুই তাদের কাছে যেতে পারবি না, তাদের ব্যতীত সবাইকে গুমরাহ করবে, ওরাই হলো আমার দিকে আসার জন্য। আমার ওই যে বলে আল্লাহর দিকে এসো, আল্লাহর দিকে এসো, ভাই আগে বলে গেছি, সেই শেষ প্রথম কথা, নামাজ মনীষরাটাকে আল্লাহর দিকে এসো। এবারে দেখো কোথায় আল্লাহর দিকটা কোন দিকে, আল্লাহর দিকটা কোন দিকে। আল্লাহ বলছে কি, শয়তান বলছে তোমার খালেস বান্দা ছাড়া সবাইকে গুমরাহ করব, খালেস বান্দা ছাড়া, খালেস বান্দা ছাড়া, মনোনীত বান্দা ছাড়া। তো মনোনীত বান্দা কারা, কি করে জানবো মনোনীত বান্দা কারা? আল্লাহ কি ডিসিপ্লিন দিলেন, আল্লাহ রেজাল্ট দিচ্ছেন। কাল, আল্লাহ বললেন হাজা, হাজা মানে এই 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 হাজা, ও জালিকা নয়, ওই ওই হাজা।
قال هذا صراط علي مستقيم, আমার নিকটে আসার জন্য এটাই হলো সিরাতে মুস্তাকিম। রোজি বলি হেদানা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিম হেদায়েত করো। ও মোল্লা মৌলভী যারা পর্দার ভেতর থেকে লাইভ দেখছো, সূরা ফাতিহার জ্ঞান থাকে তো একটু ভালো করে হেদায়েত হও, নাহলে শয়তানি বানা করো না, ঝাঁপ ফেলো। হ্যাঁ কি করছো? নামাজের উড়াপা খাইয়ে? আমি নামাজ পড়তে মানা করিনি, নামাজ পড়ো, পঞ্চতনকে চিনে পড়ো। হ্যাঁ পঞ্চতনকে চিনে পড়ো। কথা বুঝে আসছে নাকি? বুঝে আসতেছো তো? কঠিন হয়নি তো? আগে বলেছি কঠিন হলে ইশারা করবেন, রিপ্লে করবো হালকা করে। এবারে আসেন খুব ভাইটাল কথা, খুব ভাইটাল কথা। তার মানে কতটা আমরা বুঝতে পারি এই জায়গাতে আমরা অন্য মানুষ হই, এটা আমিও দেখে নিতে চাই। এই সময় যদি কোনো মহামারী বিপদও আসে, তাকে এটুকু বলবো এটা আমি রেকর্ড হচ্ছে পরে শুনবো, ধারণ কথা, কিন্তু নিজের ইচ্ছায় কেউ যাবে না, আর নিজের ইচ্ছায় কেউ অবহেলা করবে না। শোনেন কি বলছে আল্লাহ, তার পরিচয় দিচ্ছে কি? শয়তান নিজেই বলছে, শয়তান চিনে গেল। ভালো করে বোঝেন যে আল্লাহ তোমার কিছু খালেস বান্দা যারা আছে, খালেস বান্দা, তোমার মুখলিস বান্দা, বিশুদ্ধ বান্দা, যাদের কোন রকম খুঁট নাই 11 মাস গোশ খান। কেনার সময় বলেন খরা ছিল নাকি? গরুটা ল্যাংড়া ছিল, ফুটো ছিল, দাঁত ভাঙা ছিল? বলেন। আর যখন কুরবানি দিবেন, এই ভাই দাঁত ভাঙা নেই তো, লেজ কাটা নেই তো, শিং ভাঙা নেই তো, খুঁট নেই তো, কেন? আপনি 11 মাস গরু কিনেছেন 15,000 টাকা দিয়ে, কুরবানি গরু কিনছেন 30,000 টাকা দিয়ে, নিশ্চয়ই নিখুঁট হবে। আর 11 মাস জিজ্ঞেস করেন নি, এখন কুরবানি মাসে এখন জিজ্ঞেস করবেন? বলে যে এসেছিল সে তো নিখুঁট এসেছিল। দুম্বা, তা আমিও যাকে দেবো যেন নিখুঁট হয়। এত বড় নামাজ পড়বো আমি, ইমাম নিখুঁট ধরবো নি? হ্যাঁ, পশুর বেলায় নিখুঁত খুঁজছো, তুমি নিখুঁত ইমাম দেখবে নি? হ্যাঁ, তুমি জজ পারবে, হ্যাঁ, তোমার নামাজের ভরণ কাটিয়ে দেবে একবারে। ইমাম নিখুঁত হওয়া চাই, তবে আমি মসজিদের ইমাম নয়, এই ইমাম আমরা তো বানাই কাজের জন্য। যে ইমামের তরিকায় আমি চলবো, সেটা কোন পীর হওয়ার দরকার, কেমন পীর হওয়ার দরকার। অনেক পীরের গলি আছে, পীর মুরিদি করে এই 6 লতিফা, এই জিকির কর, ওই জিকির কর, ইল্লাহু আল্লাহু আল্লাহু। কোরআন পাকে আল্লাহ বলেছে ফাজকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব, তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। তো আমরা সারা রাত ধরে মসজিদ আল্লাহু আল্লাহু হু হু হু। তা আল্লাহ বলছে তুমি যদি আমার জিকির করো আমিও তোমার জিকির করব। তো আল্লাহ কি বলবে? বান্দা বান্দা বান্দা, এরকম করে জিকির কেন? আমরা আল্লাহু আল্লাহু, আল্লাহ বলছে তুই যেমন করবি আমিও তেমন করবো। তা আমি বলছি আল্লাহু আল্লাহু, আল্লাহ কি করবে? পাগল। তোমরা যদি আমার জিকির করো, অর্থাৎ আমি যে যে ফজিলতগুলো দিয়েছি, যেমন কোরআন পাকে বলছে যে ওইভাবে আল্লাহ জিকির করো যেভাবে তোমাদের বাপ দাদা জিকির করতে, যেভাবে তোমাদের বাপ দাদা জিকির করো সেইভাবে আমার জিকির করো। হয় আল্লাহ জিকির কি বাপ দাদার সঙ্গে মিশিয়ে দিল, ওইভাবে করো। তার মানে কি? বাপ দাদা জিকির করি কিরকম? আমার বাপ বড় জোয়ান ছিল, বড় বাহাদুর ছিল, বড় হাসিন ছিল, বড় দাতা ছিল, বড় জ্ঞানী ছিল, বাহাদুর ছিল, কোনো মোল্লা মৌলভীকে পরোয়া করতো না, বীর বিক্রমী ছিল। ছেলে গর্ব হয় না, বলে না? হ্যাঁ, ওই বাপের ছেলেরা বলে না আমার বাপ বড় বিজনেসম্যান ছিল, আমার বাপ বড় খেলোয়াড় ছিল, বলে না? যে যেমন যার বাপ না, এরকম করতে বলছে। আমার বাপ বড় বুজদিল ছিল, আমার বাপ বড় কাপুরুষ ছিল, আমার বাপ বড় মাকে মারত, আমার বাপ জিহাদের ময়দানে গেলে ভয়ে পালিয়ে আসতো। কোনটা করবে? কোনটা? হ্যাঁ, হাসছেন। আচ্ছা, ওইগুলো হলে করবে? বলে আমারই সম্মান যাবে। তাহলে বাপের ফজিলত যেগুলো আলিশান, আল্লাহ বলছে আমি
কাম বাকাত মৌলবী কি কি বানিয়েছি দেখ। আরে যাদের না বানালে আসমান জমিন সৃষ্টি তুই মোল্লাও হতিস না। সেই সব ফজিলত হচ্ছে তাদের ফজিলত গাওয়া, তাদের চর্চা করা, আমার জিকির করা। হ্যাঁ, বাপ যদি মা যদি দাদা যদি মুমিন হয়, ইমানদার হয়, মানে 40 করে জায়েজ আছে, 4 দিন করে জায়েজ আছে। আমি বলি না জায়েজ কোথায় আছে? বলে না জায়েজ দেখাও। তুমি না জায়েজ দেখাও। টপিকে যাবো না, থেদরে দেবো একবারে। না জায়েজ থাকে, হারাম থাকে দেখাও। যেটার উপরে হারাম নেই, না জায়েজ নেই, সে তার উপরে কোনো ফতোয়াই চলবে না। ঠিক না বেটি? চলবে না। ব্রয়লার মুরগি খাচ্ছ, খরচটা কার জানেন? জানেন না? শুকনি মুরগি যেমন সেই ঘোড়া গাধা মিলিয়ে খচ্চর হয় না, আজ পর্যন্ত খচ্চর হচ্ছে। তো শুকুন, শুকুন মানে জানো বাদুড় জাতি, শুকুন আর মুরগি মিলিয়ে ব্রয়লার মুরগি। এখন বলুন শুকুন খাওয়া আরাম না হালাল? মানে না, শুকুনের খরচ থাকতে পারে, মুরগি তো হ্যাঁ, মুরগি ডিজাইন বলে হালাল, মশলা বের করেছে, মুরগি ডিজাইন বলে হালাল। হ্যাঁ, মুরগি ডিজাইন বলে হালাল। মদের গ্লাসে পানি খাওয়া যাবে? যাবে না। মদের গ্লাস কতদিন কতদিন যতদিন মদের গন্ধ থাকবে। তাহলে গ্লাসটা ভেঙে দেবো? গ্লাসের কি দোষ? গ্লাসটা দেখবো যখন মদের গন্ধ নেই, ধুয়ে খাওয়া যাবে গ্লাসে পানি। ঠিক না? ব্রেন, বুদ্ধি, মস্তিষ্ক আল্লাহ দিয়েছে। আল্লাহ বলছে যাদের আকাল নেই, যারা আকালকে দিয়ে বিবেক দিয়ে কাজ করে না, তারা 4 পায়ের জন্তু জানোয়ারের থেকেও নিকৃষ্ট। সূরা আল আরাফ 179 নম্বর আয়াত। এরকম বহু আয়াত আছে। হ্যাঁ, আকাল, বিবেক। আদম আলাইহিস সালামকে 2টো জিনিস দেওয়া হয়েছে সৃষ্টিতে। কি? ইলম মানে জ্ঞান, আর বিবেক। আদম 2টো দিলাম, যে কোনো একটা নেবে। 2টো দিয়েছে, 2-3টে শাড়ি দিতে না, একটা পছন্দ করলে যে কোনো একটা নেবে। আদম তো ভাবনাই পড়ে গেল, ইলম শিখতে কোথায় কোথায় যেতে হয়। হ্যাঁ, বিবেক শিখতে কোন ইউনিভার্সিটি যাই বা একটু বলেন না। আমি বড় দিশেহারা হয়ে গেছি, কি বলবো খুঁজে পাইনি। ইলম, জ্ঞান, যে কোনো ভাষা, চাই ইংরেজি, আরবি, ফার্সি, উর্দু, বাংলা, যাই ভাষা বলেন, কোথায় কোথায় যেতে হয়। হ্যাঁ, কিন্তু বিবেক, বুদ্ধিমান হওয়ার জন্য ওটা কোন স্কুল? তো বাবা আদম দেখলো ইলমের মাদ্রাসা কে সব থেকে তাকে দেখে নিয়েছে। বাবা আদম চিন্তা করেছে সব থেকে বড় আলেম আজাজিল ছিল, আজও আছে। হ্যাঁ, হায় হায়, হ্যাঁ আজও আছে। আকালের, বিবেকের জোরেতে জবাব দিয়েছিলেন এরা এই, এরা এই। বাবা আদম জবাব দিয়েছিল এ হলো ফাতেমা, এ নবী, আলী, হাসান, হোসেন। আল্লাহ বলে ফেরেশতারা সাজদা কর। তাহলে আদমকে সাজদা করিয়েছে পাঞ্জেতনের ইলম অর্জন করার বদৌলতে। বলুন সুবহানাল্লাহ। তো বিবেক, উজু গোসল ফরজ খুব পাক করছে, আর বিবেক যার নাই আল্লাহ বলছে ও না পাক। তার মানে এখানে কি না পাক? পানি দিয়ে ধরলো করলে নোংরা উঠে যায়। বিবেক যার নাই ও কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়। হ্যাঁ, না পাক। তো আল্লাহ পাক আদমকে 2টো জিনিস দিলেন, একটা উঠাবে, একটা রেখে দেবে। কোনটা তুলবে বাপ? আপনারা বলুন তো কোনটা নেবেন? আদমের বেটা তো, একজন বলুন ভাই কোনটা নেবেন আগে? বিবেক নেবেন। আরে আদমের বেটা না, বুঝতে পারলে কেন হবে কপাল ফাটা। হ্যাঁ, কেন আমরা এমন মজলিস করছি, পাচ্ছি গোটা গোটা। হ্যাঁ, বাবা আদমের বেটা। এখানে নবী আর আলে নবী হাজির আছে, সেই কথাই বলাবে যারা শুনছে। বিবেক নেব কেন? আদম আলাইহিস সালাম বিবেক উঠে নিলেন। আল্লাহ বলে তুই বিবেক উঠালি, এলেম নিলিনি? হ্যাঁ, বলে অত বড় আলেমের তো বাহাদুরি দেখলাম। কার? আদম আজাজিল। ওর যদি বিবেক থাকতো তাহলে এলেমটা কাজে লাগতো। আমি বিবেক নিয়েছি, যা তোমার তরফ থেকে আমার বিবেক কাজে লাগাবে এলেমকে।
অতএব যে মৌলবীর বিবেক নাই, বড় বড় আলেম, এরা আহলে বাইতের দুশমনি করে। আল্লাহ বলেন ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম। এ শয়তান, তুমি যে দেখতে পেয়েছো, জেনে গেছো যে এই খালেস বান্দা ছাড়া সবাইকে গুমরাহ করব, এই খালেস বান্দারা হলো আমার দিকে আসার জন্য সিরাতে মুস্তাকিম। খালেস বান্দা কারা? বাবা আদম যখন 300 বছর কান্নাকাটি করলেন, তাফসিরে দুররে মানসুরে আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ তাতে লিখেছে 100 বছর। ঠিক আছে, আমি 100টাই ধরি। আরে 100 বছর কম, 100 বছর কান্নাকাটি করেছেন বেরিয়ার জন্য। অনেক দেখে দেখে বলছি, আয় ফেরেশতা, এ বুঝতে পারেনি, ভুলে গেছে। একে বলে দেওয়া হয়েছে কিন্তু পৃথিবী দিয়ে গিয়ে ভুলে গেছে। যাও মনে করে দাও। তো মনে করে দিয়ে হলো, সেটা আদমের মুখ দিয়ে শুনছি। ইয়া আল্লাহ, হায় আল্লাহ, 100 বছর কাঁদলাম। তখনই বলেছিলে, আল্লাহ বলেছিল যে যাদের বদলতে তোমাকে বানিয়েছি, জেনে রাখো তুমি বা তোমার বংশধর যদি কোনো গোনা করে ফেলে, কোনো রকম ভুলভ্রান্তি করে, পথভ্রষ্টতা হয়ে যায়, গুমরা হয়ে যায়, আসমান জমিন গুনাহ করে ফেলে, খোদার কসম, আমি আমার ইজ্জতের কসম করে বলছি, যদি আমার এই পাঁচজনের ওসিলায় তারা মাগফিরাত চায়, দোয়া চায়, তো এদের ওসিলাতে আমি তাকে মাসুম বেগুনা ক্ষমা করে দেবো। তো ভুলে গেলাম, 100 বছর কাঁদলাম। আল্লাহর কাছে তাড়াতাড়ি হাত তুলে বললেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরা বাকারাতের আজকে 37 নম্বর আয়াতে কোট করা আছে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহিন্না ওয়া তাওয়াবুর রহিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা আদমকে যে কতগুলি কলেমা শেখানো হয়েছিল, যে কলেমাগুলির বদলতে বাবা আদমের তওবা কবুল হয়ে করা হয়েছিল, ওই কলেমাগুলো কি কি ছিল? উত্তরে মহানবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ও ইবনে আব্বাস, ওই কলেমাগুলো ছিল, আমি মুহাম্মদ, আলী, ফাতেমা, হাসান আর হোসেন, আমাদের এই পাঁচজনের নামের বদলতে তাদের আমাদের ওয়াস্ত দেওয়ার পরে আল্লাহ পাক আমাদের নূরি ওয়াস্তের বদলতে আদমের তওবা কবুল করা হলো। ও বাবা আদমের বেটা, তোমার বাবা আদম পাঞ্জেতানি ছিল। বাবা আদম পাঞ্জেতানি মানতেন? তাহলে বাবা আদম পাঞ্জেতানি, তার বংশধর যত নবী পাঞ্জেতানি, আখেরে সেই পাঞ্জেতানি জাহেরে এসে গেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাওলা আলী, ফাতেমা, হাসান, হোসেন। আর সেই পাঞ্জেতানিকে নিয়ে 12 ইমাম, আজ আখের ইমাম আসবে কিয়ামত পর্যন্ত, এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। তাহলে এবার বোঝা গেল আল্লাহ বললেন কি, যে আমার দিকে আসার জন্য সিরাতে মুস্তাকিম। তাহলে বাবা আদম কাঁদতেছিলেন, আল্লাহর দিকে যেতে পারছিলেন না, কিন্তু আল্লাহর দিকে যাবার জন্য পাঞ্জেতান হলো সিরাতে মুস্তাকিম। তাদের ওসিলাতে, তাদের ওয়াস্তে আদমের তওবা কবুল হলো। তো তোমার বাপের যদি এই দশা হয়, পাঞ্জেতান ছাড়া কোনো গন্তর নাই, তো তুমি আদমের বেটা যদি বুঝতে না পারো, হবে রে তোর কপাল ফাটা। তেরা সির ফাট গয়া তো मैं क्या करूं, चूना लगाने की जरूरत तो मेरे पास आ जा। হ্যাঁ, তাহলে বাবা আদমের পাঞ্জেতান ছাড়া কোনো গন্তর নাই। তা আজকেও আমাদের সিরাতে মুস্তাকিম হলো। তাহলে 5 ওয়াক্ত নামাজ তোমাকে পাঞ্জেতানের দিকে নিয়ে যাচ্ছে। অতএব রোজানা বলছো সিরাতাল্লাযিনা আন'আমতা আল্লাহ, তাদের পথে চালাও যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো। অতএব ইমাম হাসান হোসেন, আলী, ফাতেমা, মুহাম্মদ, যে অলির কাছে পাওয়া যাবে ও হলো নিয়ামতওয়ালা। অতএব ওই অলি যে ধরে নেবে সে সিরাতে মুস্তাকিম পেয়ে যাবে। বাস, অলি খোঁজার দরকার নেই। এবারে কারো কাছে তালিম কম আছে আর বেশি আছে, বা একদম নাই, কিন্তু অন্তত আলী পর্যন্ত তো পৌঁছাবে। হ্যাঁ, তবে হ্যাঁ, এটা আমি চ্যালেঞ্জ করব, এটা আমার ঘোরা, যত দরবার আছে চিস্তিয়া নিজামিয়ার কাছে ইলমে মারফত ছাড়া তুমি কোথাও ইলমে মারফত এত পাবে না, এত বড় খাজানা আছে। তা আসুন ইনশাআল্লাহ তাআলা, যার নসিব যেমন। আমিও অনেক দরবার ঘুরেছি,
অনেক দল ঘুরেছি, আমি কি করিনি। আমি প্রথম কি ছিলাম স্টেজে বলবো না, হ্যাঁ, বাগদা 14 পুরুষ ওই দলে ছিল, কিন্তু 3টে প্রশ্ন কোনো দরবার উত্তর দিতে পারেনি। আর যার উপরে গালাগালি করে ওয়াজ করতাম, যার উপরে গালাগালি করতাম, যাকে ঘৃণা করতাম, সেখানে গিয়ে উত্তর পেলাম কোরআন হাদিস দেখিয়ে। বলুন কোথায় যাব? তাহলে আমার ওদের দেখা দেখি যে থিওরি ভুল ছিল। এবার তেনার কাছে নিজেকে সমর্পণ করে আমাকে এই পর্যন্ত এনেছে। কি বললাম? এই পর্যন্ত এনেছে। আর এমন জায়গায় এনেছে আজকে যত ফিরকা মৌলবী আছে, খোদার কসম আমার পীর বলছে তোমাকে মারফতের কমান্ডার বানালাম। কমান্ডার বোঝেন? আজও পর্যন্ত কোনো মোল্লা মৌলবী একটা প্রশ্ন করলে উত্তর দিয়ে ও বেরিয়ে যেতে পারে না। এটা আমি গর্ব করছি না, আমার পীরের ধুলোটা মাথায় আছে, বাস এইটুকু। মেয়েতে বাঁশরি हमको বাজানে वाला चाहिए। আমি বাঁশি, আমার কোনো মূল্য নেই, আমি নিজে নিজে বাজি না, কিন্তু কেউ যদি বাজায় তো আমার দাম বেড়ে যায়, ঠিক না? তো আমার মুর্শিদ আমাকে বাজাচ্ছে, বাস মৌলা আলী পাকের রং দেখিয়েছেন, পাঁচজনের রং দেখিয়েছেন, হোসাইনি রং দেখিয়েছেন। हम इसीलिए হোসাইনি हम